তাড়াতাড়ি কর বলছি। সারাদিন ধরে একটা ছোট্ট ঘর পরিষ্কার করতে পারিস না তুই? তোর মতো অকর্মণ্য অলস মেয়ে আমি জীবনে দেখিনি কোথাও। তোর মা মরে গেছে, এখন তোকেই সব কাজ করতে হবে এই সংসারে। আর কে করবে বল? আমি বুড়ি মানুষ, আমাকে দিয়ে কি হবে? ঠাকুমা, আমি তো সকাল থেকে একটানা কাজ করছি। সকালে উঠে উঠোন ঝাড় দিয়েছি, তারপর বাসন মেজেছি, কলসিতে জল ভরেছি, এখন ঘর পরিষ্কার করছি। হাতে খুব ব্যথা করছে, আঙুলগুলো টনটন করছে। এখন একটু বিশ্রাম দাও না ঠাকুমা। একটু বিশ্রাম নেওয়ার পর আমি আবার কাজ শুরু করব। তুমি কোনো চিন্তা করো না, সব কাজ আমি করে দেব। এখন আমি আর পারছি না। মেরে তোর চামড়া গুটিয়ে দেব। বিশ্রাম চাইছিস? লজ্জা করে না তোর? আমি তোকে এই ঘরে খাইয়ে পরিয়ে রাখছি, মাথার ওপর ছাদ দিয়েছি, আবার বিশ্রামও চাই? এত বড় মুখ তোর! তোর বাবা সারাদিন মাঠে হাড় ভাঙা খাটুনি খাটে, আমি এই বুড়ো শরীরে ঘর সামলাই। তুই ছাড়া আর কে কাজ করবে এখানে? তুই কি রানী হয়ে জন্মেছিস নাকি? কিন্তু ঠাকুমা, আমি তো এখনো ছোট, মাত্র 10 বছর বয়স আমার। এত ভারী কলসি কাঁধে বইতে গেলে পিঠে ব্যথা করে। আমার হাতটা দেখো, রক্ত বের হচ্ছে, হাতে ফোসকা পড়ে গেছে। আমি আর কষ্ট করতে পারছি না ঠাকুমা, তুমি আমার কষ্টটা একটু বোঝো। বাবা এলে আমি বাবাকে বলে দেব, তুমি আমাকে আর কষ্ট দিও না। চুপ কর এক্ষুনি। আর একটা কথা মুখ থেকে বের হলে দেখ তোর আমি কি করি। পিটিয়ে তোর হাড় ঘোর ভেঙে দেব। তোর মায়ের মতোই অকর্মণ্য হয়েছিস তুই, একটুও কাজ করতে চাস না। সে মরে গেছে, ভালোই হয়েছে। বেঁচে থাকলে দুজনকেই খাটাতাম। নে, এখন কোনো কথা না বলে তাড়াতাড়ি কাজটা শেষ কর। ঠাকুমা, আমার মায়ের নামে খারাপ কথা বলো না তুমি। তুমি যা বলবে আমি সব করে দেব, কিন্তু আমার মাকে তুমি ছেড়ে দাও দয়া করে। মায়ের নামে খারাপ কথা শুনলে আমার খুব কষ্ট হয়। ভালো ছিল? অতই যখন ভালো ছিল, তখন তোকে রেখে গিয়ে মরে গেল কেন তোর মা? তোকে সাথে করে নিয়ে যেতে পারতো, তাহলে তোকে দুবেলা খেতে দিতে হতো না আমাকে। এই বুড়ি, আবার ছোট মেয়েটাকে তুমি খাটাচ্ছ? কত কষ্ট পায় বেচারি রোজ, দেখলেই মনটা খারাপ হয়ে যায় আমার। না, আমাকে কিছু একটা করতে হবে, না হলে বাচ্চা মেয়েটাকে ওই বুড়ি মেরে ফেলবে একেবারে। ওর মানসিকতা একদম ভালো নয়। ফণি ভাই, তোমার সাথে একটু কথা বলবো। তোমার মেয়ে এতটুকু, ও রোজ রোজ কত কষ্ট পাচ্ছে এই বয়সে, আর তুমি দেখতে পাও না চোখে? তোমার মা ওকে সারাদিন খাটায়, বড়দের মতো সারাক্ষণ কাজ করায়, মারে, গালাগাল দেয়, চুলের মুঠি ধরে টানে। ও তো কত ছোট একটা মেয়ে, মাত্র 10 বছর বয়স। এভাবে চললে মেয়েটা যে মরে যাবে। বৌদি, তুমি এ কি বলছো এসব? আমার মায়ের বিরুদ্ধে এসব কি বলছো তুমি? মা টুকুকে একটু শাসন করে মানুষ করবার জন্য, সেটা তোমার কাছে অত্যাচার মনে হচ্ছে? মা তো ওর ভালোর জন্যই সব করে, নিজের নাতনি বলেই। আর তাছাড়া ছোট মেয়েকে একটু শাসন না করলে কি হয়? ভালোর জন্য বলছো? তুমি জানো না ওর সাথে কি কি হয়? ভারী ভারী কলসি বয় ওই ছোট্ট মেয়েটাকে দিয়ে, সারাদিন ঘর মোছায়, রান্নাঘরে খাটায়, বাসন মাজায়। ও তো মাত্র 10 বছরের একটা ছোট্ট শিশু। ওর হাতে ফোসকা পড়ে গেছে, পিঠে ব্যথা করে। আমি নিজের চোখে দেখেছি সবকিছু, তাই তোমাকে বলতে এসেছি আজ। এটা কি স্বাভাবিক বলে মনে হয় তোমার? তুমি নিজেই একটু ভেবে বলো তো। বৌদি, তুমি পরের সংসারে নাক গলাচ্ছ কেন? তুমি নিজের সংসার নিয়ে থাকো না। আমার মা অভিজ্ঞ মানুষ, তিনি জানেন কি ভালো আর কি খারাপ। তোমার এই বক বক শুনতে আমার ভালো লাগছে না। তুমি নিজের চরকায় তেল দাও, যাও। ভাই, আমি তোমার মেয়ের ভালোর জন্যই বলছিলাম এসব। একদিন তুমি নিজেই বুঝতে পারবে সত্যিটা, তখন অনেক দেরি হয়ে যাবে হয়তো। আর কিছু বলবার দরকার নেই বৌদি, তুমি তোমার সংসার দেখো। আমার সংসারে নাক গলানো বন্ধ করো তুমি, নাহলে খুব খারাপ হবে। আমার মা যা করেছেন ঠিকই করেছেন। হায় রে, কেউ নেই বেচারির পাশে। তুমি যদি না দেখো তাহলে মেয়েটা একেবারে ভেসে যাবে। এত কথা যখন আমাকে বললে, তখন এবার তোমার পরিবার তোমরা ভালো বুঝবে। আমার তো সেখানে কিছু বলতে যাওয়া মানায় না, তবে ভেবে দেখো কিন্তু আমার কথা। কি ব্যাপার ময়না, এসে থেকে দেখছি জানলার ধারে দাঁড়িয়েছিলিস, তারপর আবার এখানে মনমরা হয়ে বসে আছিস। কি ব্যাপার? কিছু কি ভালো লাগছে না নাকি? বৌদি, পাশের বাড়িতে ছোট্ট মেয়েটাকে একটা বুড়ি খুব মারছিল একটু আগে।
আমি জানলা দিয়ে দেখলাম বুড়ি ওকে চুলের মুঠি ধরে টানছে, দেওয়ালে মাথা ঠুকে দিচ্ছে। ছোট্ট মেয়েটা মাটিতে পড়ে গেল। কি ভয়ঙ্কর দৃশ্য, দেখেই আমার মনটা বড় খারাপ হয়ে গেল গো। ময়না, ওটা কালী বুড়ি, পাশের বাড়িতে থাকে। আর যাকে মারছিল সে ওর নিজের নাতনি টুকু। মেয়েটার মা গত বছর মারা গেছে অসুখে। বাবা আছে, কিন্তু সে তার মায়ের কথায় অন্ধের মতো চলে। বুড়ি এমন শয়তান যে ওই সুন্দর ছোট্ট মেয়েটাকে দিন রাত খাটায়, বড়দের মতো কাজ করায়, মারধর করে। আমারও দেখে খুব খারাপ লাগে রে। এত ছোট মেয়ে, আর কেউ কিছু বলে না এই অত্যাচারের বিরুদ্ধে? ওর বাবা চোখের সামনে দেখে না কি হচ্ছে? ওর বাবাকে আমি বলেছিলাম কয়েকদিন আগে, সে উল্টে আমাকেই 4টে উল্টো পাল্টা কথা শুনিয়ে তাড়িয়ে দিল। সে ওই বুড়ির ওপর কোনো কথা বলতে চায় না। বেচারি মেয়েটার পাশে কেউ নেই সাহায্য করার মতো এই দুনিয়ায়। বৌদি, ওর বাপটা কেমন চরিত্রের লোক গো? মন্দ মানুষ না এমনিতে, সৎ পরিশ্রমী, চাষবাস করে সংসার চালায়। কিন্তু সমস্যা হলো ওই যে মায়ের কথায় চলে চোখ বন্ধ করে। বুঝতেই পারে না মা কি করছে, কত বড় অন্যায় হচ্ছে ওর মেয়ের ওপর। বৌদি, আমি একটা কথা ভাবছি অনেকক্ষণ ধরে। আমি যদি ওকে বিয়ে করি তাহলে ওই ছোট্ট মেয়েটা একটা মা পাবে। আমি ওকে দেখবো, যত্ন করব, ভালোবাসবো। কি বলছিস তুই ময়না? তুই বিয়ে করবি ওকে? ময়না, কি বলছিস ভেবে দেখ একবার। ওই শয়তান বুড়ির সাথে এক ছাদের নিচে থাকতে হবে তোকে। ভেবেই বলছি বৌদি, ওই ছোট্ট মেয়েটার অসহায় মুখ আমি কিছুতেই ভুলতে পারছি না। ওকে সাহায্য করার জন্য ওর পাশে দাঁড়ানো আমার প্রয়োজন মনে হচ্ছে। টুকুমা, এদিকে আমার কাছে আয় একটু। আজ থেকে আমি তোর মা, বুঝলি? তোকে আর এত কাজ করতে হবে না রোজ। সব কাজ আমি করব, এই সংসারের যত কাজ আছে। সত্যি বলছো মা? সত্যি সত্যি আমাকে আর এই ভারী ভারী কলসিগুলো কাঁধে করে বইতে হবে না? সারাদিন ঘর ঝাড় দিতে হবে না? বাসন মাজতে হবে না? ঠাকুমা রাগ করবে না তো আমার ওপর? না মা, কেউ তোকে আর কিচ্ছু বলবে না। তুই এখন থেকে আমার মেয়ে। তোকে আমি স্কুলে পড়াবো, ভালো ভালো খাবার খাওয়াবো, নতুন জামা কিনে দেব, অনেক ভালোবাসবো। ঠাকুমা কিচ্ছু বললে আমি সব সামলে নেব, তুই কোনো চিন্তা করিস না। মা, তুমি সত্যি আমাকে ভালোবাসবে? ঠাকুমা তো সব সময় আমাকে অনেক খারাপ খারাপ কথা বলে। আমাকে কেউ ভালোবাসে না মা। আমি ওদের জীবনের বোঝা, আমার জন্মই হওয়া উচিত হয়নি, এমন কথা বলে ঠাকুমা। ঠাকুমা মিথ্যে বলেছে তোকে। তোকে ভালোবাসার মানুষ অনেক আছে এই দুনিয়ায়। আমি আছি, মনিকা বৌদি আছে। তুই কারোর বোঝা না। তুই তো আমাদের চোখের মণি, সোনা মণি। তুই আর কাঁদিস না মা, চোখ মোচ। তুই একা নোস, আমরা তোর পাশে আছি। মা, তোমার জন্য আমি কি করব বলো? তুমি খুব ভালো, আমার তোমাকে খুব ভালো লেগেছে। কিছুই করতে হবে না মা, শুধু সব সময় এমনই হাসি মুখে থাক, সেটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা। চল একটা মজার কাজ করি দুজনে মিলে। বাড়ির পেছনে যে ফাঁকা জায়গাটা আছে না, সেখানে মরিচের ক্ষেত করব আমরা। তুই আমাকে সাহায্য করবি তো? মরিচের ক্ষেত করবে? সত্যি মা? আমি অবশ্যই সাহায্য করব, খুব মজা হবে তাহলে। চল তাহলে কাল সকাল থেকে শুরু করব আমরা। মা দেখো দেখো, কত মরিচ ফলেছে আমাদের খেতে। লাল লাল, সবুজ সবুজ, কত সুন্দর দেখতে লাগছে চারিদিকটা। সত্যি কি সুন্দর। তুমি না শেখালে আমি কোনোদিন জানতামই না কিভাবে গাছ লাগাতে হয়, কিভাবে চাষ করতে হয়। হ্যাঁ রে মা, দেখ কত মরিচ হয়েছে। ওপরওয়ালার অনেক কৃপা আমাদের ওপর। এই মরিচ বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব আমরা, আর তারপর ভালো দাম পেলে তোর জন্য নতুন জামা কিনবো, নতুন জুতো কিনবো। তখন দেখবি আমাদের খুব আনন্দ হবে। সত্যি মা, আমার জন্য নতুন জামা কিনবে তুমি? আমার তো কোনোদিন কেউ নতুন জামা দেয়নি, সব সময় পুরনো ছেঁড়া কাপড় পরতে হতো একদিন আমায়। হবে মা, এখন থেকে সব হবে। আমরা দুজন মিলে পরিশ্রম করব আর সুখে থাকবো। তুই আমার সাথে আছিস তো? আমার আর কিচ্ছু চাই না। মা, ঠাকুমা ওই জানলা দিয়ে আমাদের দেখছে, মনে হচ্ছে রাগ করে আছে। দেখো, ওর মুখটা কালো হয়ে আছে একেবারে। ও দেখুক মা, আমরা কোনো ভুল কাজ করছি না, তাই না? নিজের হাতে কাজ করছি, ফসল ফলাচ্ছি, এতে রাগ করার কিছু নেই। অত লোকের কথায় ভাবতে গেলে আমাদের চলবে না। কিন্তু মা, ঠাকুমা বাবাকে কিছু বলবে না তো আমাদের বিরুদ্ধে? এমনিতে ঠাকুমা তো সব সময় বাবাকে কান ভাঙায়। বললেও কি হবে?
আমরা তো সৎ পথে আছি, কারো তো কোনো ক্ষতি করছি না। কারো ক্ষতি না করলে আমাদেরও ক্ষতি হবে না। ধনী, যেটা বলছি আমার কথা মন দিয়ে শোন। তোর এই নতুন বউ ময়না ঘরের কোনো কাজ করে না, সারাদিন ওই ছোট মেয়েটাকে নিয়ে মাঠে পড়ে থাকে, মরিচ চাষ করছে, বাজারে যাচ্ছে বিক্রি করতে, আমাকে একটু জল অবধি দেয় না, পা টিপে দেয় না। এইভাবে কি সংসার চলে? মা, তুমি যা বলছো তা কি সত্যি? ময়না ঘরের কাজকর্ম করে না, কিন্তু আমি তো দেখি ঘরদোর সব পরিষ্কার থাকে, খাবার ঠিক সময়ে হয়। পরিষ্কার করি আমি নিজে। আমি এই বুড়ো শরীরে কষ্ট করে সব করি, আর তোর বউ আর মেয়ে দুজনে মিলে সারাদিন ওই মরিচের খেতে ঘুরে বেড়ায়, আমার দিকে ফিরেও তাকায় না আর কেউ। মা, আমি ময়নার সাথে কথা বলবো এ বিষয়ে, সে তোমার সেবা যত্ন করবে। আমি বলে দেব, তোমার কোনো চিন্তা করতে হবে না। কি শুধু বলে কি হবে? ও শুনবে তোর কথা? ও তো আমাকে একদম পছন্দ করে না, চোখের সামনে দেখতেও চায় না, আর টুকুকে মাথায় তুলে রেখেছে, আর আমাকে একা ফেলে রেখেছে একেবারে। তোকেও পাত্তা দেবে না, আমি খুব ভালো করে জানি। মা, চিন্তা করো না তুমি, আমি আজই ময়নার সাথে ভালো করে কথা বলবো এ নিয়ে। কথা বললে কি হবে? ঝগড়া কর, ঝগড়া কর ওর সাথে। বল যে তোর মায়ের সেবা না করলে এই বাড়িতে তাকে থাকতে দিবি না, ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিবি। ঠিক আছে মা, তুমি যা বলছো তাই হবে। ময়না, মা বলছে তুমি ঘরের কাজ করো না, মায়ের সেবা করো না, সারাদিন ওই টুকুকে নিয়ে মাঠে পড়ে থাকো। এর কি হচ্ছে? আমি তো সব কাজ করি, ঘর পরিষ্কার করি, রান্না করি, সব সামলাই। তোমার মা তোমাকে মিথ্যে কথা বলেছে। মা মিথ্যে বলবে কেন? তুমি মায়ের বিরুদ্ধে আমাকে মিথ্যে কথা বলছো। আমি সত্যি বলছি, তোমার মা টুকুকে অত্যাচার করতো, সেটা তুমি দেখেও দেখোনি। এখন আমাকে মিথ্যে দোষ দিচ্ছে তোমার মা, সেটাও তুমি চোখে দেখতে পাচ্ছ না। আসলে তুমি অন্ধ। শুনলি শুনলি ফোনে? ও আমাকে মিথ্যেবাদী বলছে তোর সামনে বসে, তোকে অন্ধ বলছে, আর তোর লজ্জা করছে না? ময়না, তুমি মায়ের কাছে ক্ষমা চাও এক্ষুনি। আমি কারোর কাছে কোনো ক্ষমা চাইবো না, আমি কোনো ভুল করিনি। টুকুমা, চল, আমরা এই বাড়িতে আর একদিনও থাকবো না। তোর বাবা তোর ঠাকুমার কথাই বিশ্বাস করে, আমাকে বিশ্বাস করে না। আর যে বাড়িতে বিশ্বাস নেই সেই বাড়িতে আমরা থাকবো না। মা, কোথায় যাব আমরা এখন? বাইরে দেখো কেমন বৃষ্টি হচ্ছে, বন্যার জল আসছে চারিদিক থেকে। ভয় পাস না মা, ওই দেখ নদীর মাঝে ওই বড় বটগাছটা আছে না, আমরা সেখানে গিয়ে আশ্রয় নেব। জল আরো বাড়লে এই ঘরেও থাকা যাবে না, তখন এরা মজা দেখতে পাবে। তার আগে আমরা গিয়ে ওখানে থাকতে শুরু করব। ময়না, তোরা কোথায় যাচ্ছিস এই ঝড় জলে? আমিও যাব তোদের সাথে। এমন চামার দিয়ে দিনরাত চোখের সামনে দেখার থেকে তোদের সাথে গাছতলায় গিয়ে থাকা আমাদের অনেক ভালো। বৌদি চলো, আমরা তিনজন মিলে থাকবো সেখানে আনন্দ করে। ময়না, দেখ তো কি সুন্দর একটা ঘরের মতো বানিয়ে ফেললাম আমরা গাছের ডাল আর পাতার ছাউনি দিয়ে। চারিদিকে বন্যার জল হলেও আমরা কিন্তু এখানে নিরাপদ আছি। বৌদি, ঘর বানানো হয়েছে বটে, কিন্তু একটা বড় চিন্তা আছে মাথায়। খাবার কি হবে আমাদের? হাতে যা শুকনো খাবার আছে তা দিয়ে আর একদিন চলবে বড় জোর, তারপর? সেটাই তো চিন্তার কথা রে। বন্যার এই জলে কি পাওয়া যাবে খাবার? মাছ ধরতে পারলে ভালো হতো, কিন্তু জাল তো নেই। মা, মা, ওইদিকে দেখো, জলে কি যেন ভাসছে, দেখো তো, লাল লাল কি ওটা? ওই তো আমাদের মরিচ ভেসে আসছে গো মা। ও কোথায়? হ্যাঁ তাই তো, সত্যিই তো মরিচ। বন্যার জলে আমাদের মরিচের ক্ষেত ডুবে গেছে, সব মরিচ ভেসে আসছে এদিকে। তাড়াতাড়ি তোল যত পারিস। বাহ, এত মরিচ ভাসতে ভাসতে আমাদের কাছে এসে পড়লো। এগুলো দিয়ে ঝোল বানাতে পারি আমরা, জলে ছোট ছোট মাছও দেখতে পাচ্ছি, তাহলে তো খাবারের চিন্তা নেই আর। ঠিক বলেছ বৌদি, মরিচের ঝোল বানাবো মাছ দিয়ে। এই জন্যই তো বলে কষ্ট করে কোনো কিছু করলে তা বৃথা যায় না। ময়না দিদি, তোমরা এখানেই গাছের উপর এসে থাকছো এই বন্যার মধ্যে? হ্যাঁ, কি সুন্দর গন্ধ আসছে ওখান থেকে। কি রান্না করছো তোমরা? মরিচের ঝোল রাঁধছি গো। বন্যার জলে আমাদের ক্ষেতের মরিচ সব ভেসে এসেছিল, সেগুলো তুলে রেখেছি। আর ছোট ছোট মাছ ধরেছি জল থেকে, সব একসাথে নেতেছি। এসো খাও, পেট ভরে খেয়ে যাও, যত চাইবে তত পাবে, চিন্তা নেই। কেমন লাগছে খেতে? বাহ দিদি বাহ,
এই ঝোলের স্বাদ তো অসাধারণ হয়েছে। এমন সুস্বাদু জিনিস তো জীবনে খাইনি কোনোদিন। মরিচের ঝোল এত ভালো হতে পারে তা তো কল্পনাও করতে পারিনি কোনোদিন। জাদু নয় গো বাকা, আসলে এই মরিচগুলো আমরা চাষ করেছিলাম, এখন ভেসে আসছে, তাই ভাবছি গ্রামের মানুষদেরও ডেকে খাওয়াবো এই বর্ষার দিনে। বাহ, খুব ভালো প্রচেষ্টা। ওপরওয়ালা তোমাদের মঙ্গল করুক। মা, ওই দেখো, ওইদিকে দেখো, কারা যেন ঘরের চালে বসে আছে। দূর থেকে ঠিক বোঝা যাচ্ছে না। আমার তো দেখে মনে হচ্ছে যেন বাবা আর ঠাকুমা। কোথায়? হ্যাঁ রে মা, তোর বাবা আর ঠাকুমাই তো বটে। ওরা ঘরে চালে উঠে বসে আছে, জল ঢুকে গেছে ঘরে, অবস্থা খুবই খারাপ মনে হচ্ছে। চল ওদের কাছে যাই তাড়াতাড়ি। কিন্তু মা, ঠাকুমা তো আমাদের এত কষ্ট দিয়েছে, বাবা তোমাকে ঘর থেকে বের করে দিয়েছে, তাও ওদের কাছে যাব আমরা? যাব মা, অবশ্যই যাব। বিপদের সময় মানুষকে সাহায্য করতে হয়, সেই মানুষ যেই হোক না কেন। ওরা তো আমাদের পরিবার, তোমার বাবা আর তোমার ঠাকুমা, ওদের কি এইভাবে ফেলে দেওয়া যায়? মা, তুমি কত ভালো মানুষ। ঠাকুমা তোমাকে এত অপমান করেছে, মিথ্যা দোষ দিয়েছে, তবু তুমি ওদের বাঁচাতে যাচ্ছ। চল মা, আর দেরি করা ঠিক হবে না, ওদের কাছে খাবার নিয়ে যেতে হবে। আমাদের কাছে মরিচের ঝোল আর ভাত আছে, ওরা নিশ্চয়ই অনেক দিন ধরে কিছু খায়নি, ওদেরকে খাওয়াতে হবে। তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে নে। ময়না, তুমি এখানে এসেছো, দয়া করো আমাদের উপর। আমরা তিনটে দিন ধরে কিচ্ছু খাইনি, জল ঢুকে গেছে ঘরের ভেতরে, আমরা মরে যেতাম। আমাদের সব খাবার নষ্ট হয়ে গেছে, আর আমরা কোনো রকম ভাবে এখানে উঠে প্রাণ বাঁচিয়েছি। এই নাও, মরিচের ঝোল আর ভাত এনেছি তোমাদের জন্য, তাড়াতাড়ি খাও, আগে শরীর বাঁচাও, তারপরে কথা হবে। ময়না, তুমি আমাদের জন্য খাবার নিয়ে এলে? আমি তো বিশ্বাস করতে পারছি না। আর আমি তোমাকে এত কষ্ট দিয়েছিলাম, মিথ্যা দোষ দিয়ে ঘর থেকে বের করে দিয়েছিলাম। মা, এখনো সব পুরনো কথা বলার সময় নয়, আগে খাও তোমরা, শরীর একদম দুর্বল হয়ে গেছে দেখছি তোমাদের। ময়না, আমি তোমাকে বিশ্বাস করিনি, মায়ের কথায় অন্ধের মতো বিশ্বাস করে তোমাকে অপমান করেছি, ঘর থেকে বের করে দিয়েছি। আমি জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। ময়না, ময়না, সব দোষ আমার। আমি টুকুকে অত্যাচার করেছি, আমি তোমাকে বদনাম করেছি ফণির কাছে। আমি পাপী, আমার শাস্তি হওয়া উচিত। আমি আর বাঁচতে চাই না, আমার আর বাঁচতে ইচ্ছা করছে না। মা, পাপ পুণ্যের হিসাব ওপরওয়ালা করবেন, আমরা তো সামান্য মানুষ, মানুষে মানুষে সাহায্য করাটাই তো আমাদের কাজ। এখন খাও, খেয়ে সুস্থ হও, তারপর কথা হবে। ময়না, মা আমাকে ক্ষমা কর মা, আমি সারা জীবন শয়তানি করে এসেছি, টুকুকে প্রতিদিন মেরেছি, খাটিয়েছি, কাঁদিয়েছি অমানুষের মতো। আমার দোষের কোনো ক্ষমা নেই রে মা। ময়না, মনিকা বৌদি সেদিন সত্যি কথাই বলেছিল আমাকে, আমি এক কানে শুনে অন্য কান দিয়ে বের করে দিয়েছিলাম, আর এই জন্যই আজকে আমরা শাস্তি পাচ্ছি। তোমাকে বিশ্বাস করলে, নিজের চোখ খোলা রাখলে এত কিচ্ছু হতো না, আমাদের সঙ্গে কিচ্ছু হতো না। আমাকে ক্ষমা করো। ক্ষমা করলাম, সত্যি বলছি, কিন্তু একটা কথা বলে রাখি, আমি আর এই ঘরে ফিরবো না। আমি আর টুকু আমাদের মতো থাকবো, নিজেদের পথ নিজেরাই চলবো, তোমরা তোমাদের মতো থেকো। ময়না, কি বলছো কি তুমি? তুমি দয়া করে ফিরে এসো আমাদের কাছে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আর সব ভুল শুধরে নেব, মায়ের কথায় চলবো না আর। না, তুমি তোমার মাকে নিয়ে থাকো, আমি টুকুকে নিয়ে ভালো আছি। মনিকা বৌদিও আমাদের সাথে থাকবে, আমরা তিনজন মিলে বেশ ভালোই থাকবো। ময়না, আমি বদলে যাব, কথা দিচ্ছি, দয়া করে থাক আমাদের সাথে। না মা, অনেক দেরি হয়ে গেছে এখন, চলো টুকুমা, আমাদের যেতে হবে। চলো মা। মা, আমরা এখন কোথায় যাব? আবার সেই বটগাছ তলায়, নাকি অন্য কোথাও? হ্যাঁ মা, আপাতত সেই গাছেই যাব, বন্যার জল নামলে অন্য কোথাও নতুন ঘর বানাবো, কিন্তু তোর বাবার ঘরে আর ফেরা হবে না আমাদের। ময়না, তুই একদম ঠিক কাজ করেছিস, ওই কালী বুড়ি আর ফণি তোকে কোনোদিন সুখে শান্তিতে থাকতে দেবে না। তুই টুকুকে নিয়ে নতুন জীবন শুরু কর, নতুন পথে চল। বৌদি, তুমি আমার পাশে আছো, এটাই আমার সবচেয়ে বড় কথা। তোমাকে ছাড়া আমি এতদূর আসতেই পারতাম না। মা, আমরা কি আবার মরিচের ক্ষেত করব? মরিচের ঝোল বানাবো মানুষকে খাওয়াতে? অবশ্যই মা, যেখানেই যাব সেখানেই মাটিতে মরিচ লাগাবো, মরিচের ঝোল রেঁধে মানুষকে খাওয়াবো।